এই ভিডিওটা আমি চাচল থেকে বানাচ্ছি। এই ভিডিওটা হলো দালালের, মানে যে কোনো দালাল। এটা মনে করবেন না গরুর দালাল, বকরির দালাল, অফিসালি দালাল, পার্টির দালাল, কোনো দালাল না, মানে সব দালালের ভিডিও এটা। আমি এটা দিচ্ছি, মাথা ঠান্ডা করে শুনবেন। শুধু দালালেরই, মানে আপনি যদি কৃষি মার্কেটে আরও যদি মাল কিনেন, কপি কিনেন 50 কেজি, কপিটা একটা লোক বিক্রি করেছে, একটা লোক নিয়েছে। তো যদি যে নিয়েছে ও কিন্তু আরদের মেমো নিয়েছে, তো আরদের যে মেমো নিয়েছে, কপি নিয়েছে, ওর নিতে পারবে, ওর কোনো দোষ নাই। যে বিক্রি করেছে ওর কপিটা ছিল চুরির, ওই কপিটা ছিল চুরির ওর ভাইয়ের। ওর ভাই এসে বলছে আমার কপি চুরি করে নিয়ে যাচ্ছ আমাকে দে, কিন্তু ও পাবে না। কেন? ওর কাছে আরদের স্লিপ আছে, পায়েল সবজি বলেন আর খুশবু আরদের বলেন, যে কোনো আরদের স্লিপ আছে। কপিটা কিন্তু ও আর পাবে না, চুরি করেছে ওর ভাই। ওর ভাই চুরি করেছে, ভাইয়ের কপি ও বিক্রি করে দিয়েছে, মতিয়ারপুরের কপি। এটা আপনারা দালালরা শুনবেন মাথা ঠান্ডা করে। এবার আসেন, আপনি যদি জমিন কিনতে যাই, তো জমিনের আপনার কাছে কাঁচা দলিল আছে, যেটা দলিল ওটা কাঁচা, আর যেটা রেকর্ড হয় ওটা পাকা। দুটাই যদি লোকটার কাছে থাকে, আর আপনার কাকার জমিন যদি ভাতিজা বিক্রি করে দেয়, কিংবা ভাতিজার জমিন কাকা বিক্রি করে দেয়, তো আর কারো কিছু নাই। ওখানে সরকারের সিলসই আছে, রেজিস্ট্রি করে দিয়েছে, বেলারও আপনাকে রেকর্ড করে দিয়েছে। আর কোনো দালাল যদি বলে এটা আমার সনবাপের, এটা সৎবাপের, এটা মোর মায়ের, ওটা ওর দাদির, এগুলা ওখানে চলবে না। কেন? জমিন কিনে নিয়েছে, ওর কাছে দলিল আছে, পাকাপোক্তি দলিল। আরেকটা আরো কথা শুনেন দালালরা, এটা দালালের, যে কোনো দালাল, আমি বলছি না মহিষের দালাল, ঘোড়ার দালাল, আমি ওটা বলছি না। আমি বলছি আপনি যদি একটা হাটে গরু কিনেন, গরুটা যতক্ষণ পর্যন্ত গরুওয়ালার হাতের আছে তো গরুওয়ালার, আর যখন বিক্রি হয়ে যাবে ওই গরুটা যে কিনে নিবে, আর ওর বাবা বিক্রি করে দিয়েছে কাকার, গরুটা ওর না। ও হাট থেকে যে নিয়েছে, হাটওয়ালা ওকে মেমো দিয়েছে, যেটাকে রিসিভ বলে, ছাড় বলে। দালালা ভালো করে শুনবেন, এটা চাচল থেকে দিচ্ছি, মস্তানি করতে যাবেন না, না তো পড়ে যাবে পেদানি। যদি গরুটাও নিয়ে নেয় পয়সা দিয়ে, আর হাটওয়ালা যদি ওকে মেমো দিয়ে দেয়, গরুটা আপনি কাটতে পারবেন না। কেন? গরুটাও চুরি করে এনেছে, ভাইয়ের চুরি করে বিক্রি করে দিয়েছে। আর আপনি কিছুদিন পরে বলবেন এই গরুটা আমার, আপনি পাবেন না। হ্যাঁ, ওর স্লিপ যদি না নেয়, মেমো যদি না নেয়, মেমোর মধ্যেই আগে যদি আপনি বলেন এই গরুটা আমার চুরি করা, তখন আপনি পাবেন, মেমোর পরে পাবেন না। ওইভাবে আপনার যদি কারো যদি দলিল থাকে, দলিল বুঝেন তো, দলিল হলো পাকাপোক্ত, রেকর্ড হলো তারপরে পাকাপোক্ত, এগুলা হলো সরকার দিয়েছে, ওরা বাড়িতে করেনি দলিল। আর গরু যে কিনছে, মেমো বাড়িতে লেই না হাটে লেই। আপনি যদি রাস্তাতে গরু কিনেন, আর কেউ যদি কারে লেই, তো আপনার যাবে, যে কিনবে তার যাবে, যে বেচবে চলে গেলে বিক্রি করে বিনা পয়সায়। কিন্তু আপনার কাছে মেমো আছে, তো গরুটার মেমো আছে। আপনি গরু কানতে যদি আপনি বলেন এটা গরু আমার ভাই বিক্রি করেছে আমাকে দেন, তোমার চুত্তর লাল করে দেবে ও, চুত্তর লাল। কেন? সরকার ওকে দিয়েছে। এখানে সরকার বুঝবে, হাটওয়ালা বুঝবে, আড়তওয়ালা বুঝবে, জমিন যেখানে বিক্রি করে জমিনের হাট বুঝবে, বেলারও বুঝবে, রেস্টার বুঝবে। আর আপনি যে বলবেন আমার জমিন, আমার এটা গরু, আমার এটি কবি চুরি করে, যে বিক্রি করেছে তাকে ধরেন, যে কিনে নিয়েছে তাকে পারবেন না। এই ভিডিওটা দালালদের বানাচ্ছি, যে কোনো দালাল। আপনি বলবেন তো আমাকে গরুওয়ালা দালাল রাখবে, নাই অফিসালি দালাল, সে না পার্টির দালাল না, যে কোনো দালাল। এটা ভিডিও করছি আমি চাচল থেকে, আমার নাম আফসার খান। কেউ যদি আসেন আইন শিখতে, কোনো ডিলারও, কোনো বেলারও, কোনো আইসি, কোনো মন্ত্রী, আমি যদি আইন শিখাই, তো এখানে আমি মস্তি মুড়াই দেবো, 4টা মোচা না মুড়াই দিব, মাথাও মুড়াই দিব। আপনারা মাথা ঠান্ডা করে এই দালালরা একটু শান্তি হবেন, লোককে সাতাবেন না। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি চাচল থেকে এই ভিডিওটা দিচ্ছিলাম।